নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। নির্বাচন কমিশনে তাদের ভোটারদের তালিকাকে তাদের তালিকায় কতজন লিগাল ভোটার রয়েছে সেই বাছাই পর্বকেই কিন্তু এসআইআর এর মাধ্যমে করা হয়। এটাকে এসআইআর বলা হয়। তো এই যে এসআইআর, যাকে আমরা বাংলাতে বলে থাকি বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন, তো মূলত ভোটার তালিকা সংশোধনেরই কাজ। কিন্তু এটা নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে সেটা ভাবার বিষয় রয়েছে। কেননা সরকাররা কি করছে, সাধারণ মানুষকে নিয়ে কিন্তু রাজনীতি করছে, রীতিমতো তারা রাজনীতিতে নেমে গেছে। কেউ বলছে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এরকম করছে, বৈধ ভোটারদেরও দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, বাঙালি হলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে, এমনটা কিন্তু বলছে। আর ইতিমধ্যে দেখা গেছে যে বিহারে কিন্তু এটা কার্যকরী হয়েছে। কেননা আগামী এই বছরের শেষের দিকে বিহারেতে তাদের বিধানসভা নির্বাচন, এবং বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এটা লাগু হতে চলেছে, সম্ভাবনা জানানো হয়েছে। কেননা যে এই যে প্রসিডিওর সেটা কিন্তু হবে এই কারণেই যে পশ্চিমবঙ্গ 2026-এ তাদের বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে চলেছে। তো সেখানে লিগাল ভোটার কতটা, সেখানে সেই বাছাই পর্বটাই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে করা হবে। এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকেই করানো হয়। তো এটা প্রসিডিওর কি আমরা সমস্তটাই জানবো এই ভিডিওতে, পুরোটাই স্লাইড ওয়াইজ করা রয়েছে। এবং দেখা গেছে যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এটা নিয়ে রাজ্য রাজনীতিতে পুরোপুরি নেমে গেছে, ঠিক আছে। এবং রীতিমতো আমরা যারা সমস্তটাই এসআইআর সম্বন্ধে পুরোটা ক্লিয়ার নয়, তাদেরকে কিন্তু তারা ম্যানুপুলেট করতেও পিছপা হচ্ছে না, ঠিক আছে। এবং কোথাও বলা হচ্ছে যে বিজেপি শাসিত যারা রাজ্যে আমাদের বাঙালিরা রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। তো এটা কতটা সত্যি সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে, ঠিক আছে। তো এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা বিহারে লাগু হলেও সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আবার পিটিশন দায়ের করেছে সেখানকার বিরোধী দল, কংগ্রেস, সেখানকার আধিকারিক এবং বিভিন্ন এনজিও। তো সেখানে বিহারের যে এসআইআর করা হয়েছে সেটার হিয়ারিং সেখানে সুপ্রিম কোর্ট আপাতত পর্যন্ত বলেছে যে এই যে আইডেন্টিফিকেশন প্রুফ কি বেসিসে নেওয়া হচ্ছে, এবং বলা হয়েছে যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে আইডেন্টিটি প্রুফের জন্য প্রাধান্য দিতে, এবং বলা হয়েছে যে এর চরম যে কোর্টের রায় সেটা 12ই আগস্ট বা 13ই আগস্টে দেওয়া হবে। এটা নিয়ে কিন্তু এখনো দ্বন্দ্বে রয়েছে যে বিহারে কি হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু বিহারে এটা কার্যকরী হয়ে গেছে, সেখানে বিপুল সংখ্যক অবৈধ ভোটার তাদের নাম কাটা গেছে, এবং সেটাকেই পাথেয় করে বা সেটাকে হাতিয়ার করে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের সরকার কিন্তু বলছে যে এটা একটা পলিটিক্স, এটা রাজনীতি, এবং সাধারণ মানুষ এবং বৈধ ভোটারদেরকে তাদেরকে নাম কেটে দেওয়া এবং বাঙালিদের সাথে বিশেষ করে বাঙালিদেরকে অবহেলার চোখেই দেখা হচ্ছে সমগ্র ভারতবর্ষে, এমনটাই বোঝাতে চাচ্ছে তারা। এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা বলছে। তো যাই হোক, কেন্দ্র সরকারের কি অ্যাপ্রোচ জানি না, কিন্তু এটা যেহেতু এসআইআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা পদক্ষেপ, হ্যাঁ কেন্দ্র সরকার অবশ্যই এর মধ্যে হস্তক্ষেপ থাকে, সেটা সরাসরি থাকে না, ইনডাইরেক্টলি থাকে, ঠিক আছে। তো রাজ্য সরকার এটাই বলছে যে কেন্দ্র সরকারের এখানে হাত রয়েছে, কেন্দ্র সরকারের এখানে চাল রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মমতা ব্যানার্জি তাদের যে রাজ্যের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে তাদের আধিকারিকদেরকে বলেছে তারা কিন্তু রাজ্যের হয়ে কাজ করে, নাকি তারা এখানকার যে আধিকারিকরা রয়েছে তাদেরকে বলেছে যে তারা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে কাজ করে না, তারা রাজ্যের হয়ে কাজ করে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো বৈধ ভোটারের নাম যেন কাটা না যায়, ঠিক আছে। তো এটা কিন্তু বলেছে। এবং দেখা গেছে যে বিহারে এখনো পর্যন্ত যে এসআইআর এর কার্যক্রম হয়েছে সেখানে 52 লাখ নামকে রিমুভ করে দেওয়া হয়েছে, যেগুলো দেখা গেছে কেউ পরিযায়ী শ্রমিক বা সেই স্থান থেকে বিহার থেকে বেরিয়ে গেছে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে তাদেরকে আর তাদের নাম রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তারা যদি অন্য রাজ্যে নাম উঠিয়ে রাখে সেটাও দেখেছে, তারা ভেরিফাই করেছে নিশ্চয়। তো দু জায়গায় একজনের নাম থাকা মানে কি, সেখানে ভোটার কারচুপি হওয়া, এটা রয়েছে। আর দুই হচ্ছে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা এখন বেঁচে নেই, যারা মারা গেছে, তাদের নামকে কেটে দেওয়া হয়েছে। আর কিছু ইললিগাল ভোটার রয়েছে যারা ছাপ্পা ভোটের কাজে যাদেরকে লাগানো হয় ভোট চলাকালীন।
তাদের নামকে বাদ দেওয়া হয়েছে। তো এই 52 লাখ ভোটারদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই লিস্ট থেকে, এবং এটাকেই সন্দেহ প্রকাশ করা হচ্ছে যেমন পশ্চিমবঙ্গ এরকমটাই হতে চলেছে। তো এখন প্রশ্ন আসছে যে এসআইআর কি এটাই প্রথমবার? এটা কিন্তু নয়, এসআইআর এটাই প্রথমবার নয়। এর পূর্বেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়েছে। বিহারে এর আগে 2003 সালে হয়েছে, আর পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে, এবং তার পরবর্তীতে এখন আবারও সেটা সংশোধন করার প্রয়োজন মনে করছে ইসিআই, এবং ভোটিং পদ্ধতিকে পুরোপুরি স্বচ্ছ করে নিয়ে আসার জন্য কিন্তু এই প্রয়োগ। ঠিক আছে, তো এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টুইসডে বলেছিল যে 52 লাখ ইলেক্টরস অফ বিহার আর ফাউন্ড দি আইদার ডিসিজড, পার্মানেন্টলি শিফটেড, ডিসিজড অর্থাৎ মারা গেছে, পার্মানেন্টলি শিফট হয়ে গেছে অন্য কোথাও, বা এনরোলেড এর মাল্টিপল লোকেশন, এবং এছাড়াও মাল্টিপল জায়গায় তাদের নাম রয়েছে, এবং সাইটিং প্রিলিমিনারি ফাইন্ডিং ফ্রম দি অনগোয়িং স্পেশাল ইন্টেন্সিভ রিসার্চ ইজ ইলেক্টোরাল রোল ইন দি স্টেট। তো যেটা আমি বললাম পূর্বেই, তো বিভিন্ন কারণে তাদের নাম কিন্তু বাতিল করা হয়েছে। ঠিক আছে, এমনটা নয় যে বৈধ ভোটারদেরই নাম বাতিল করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেস নোট অনুযায়ী বলা হয়েছে যে টুইসডেতে ইস্যু করা হয়েছে, ইলেকশন কমিশন ইন ইন্ডিয়া বলেছে যে প্রিলিমিনারি রিভিশন এক্সারসাইজ ফাউন্ড 18.66 লাখ ডিসিজড, মানে 18.66 লাখ যারা বেঁচে নেই, আর 18.66 লাখ যারা বেঁচে নেই, এবং 26.01 লাখ হু শিফটেড কনস্টিটিউয়েন্সিস পার্মানেন্টলি, তারা অন্য কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে পার্মানেন্টলি 26 লাখের ওপরে, এবং 7.5 লাখ যারা ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে যাদের, এরা ডুপ্লিকেট ভোটার, তো এদেরই নাম কিন্তু বাতিল করা হয়েছে। এন অ্যাডিশন সেখানে বলা হয়েছে 11,484 ইলেক্টরস আর মার্কড অ্যাজ আনটাচেবল এন্ড আনট্রেসেবল, তাদেরকে এখনো ট্রেস করা যায়নি যে তারা কি লিগাল না ইলিগাল। অল টুগেদার অ্যাকর্ডিং ফর অ্যাবাউট 6.62% অফ বিহার ইলেক্টর, তো এই যে 11,484 ইলেক্টর, সেটা সমগ্র বিহারের 6.62% ভোটারের সমতুল্য, এবং 24শে জুন, জুনের 2024 জুন সেই অনুযায়ী বিহারের প্রায় 7.89 কোটি কিন্তু রেজিস্টার্ড ভোটার ছিল, এবং সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 7.16 কোটিতে, 16 কোটিতে, যেটা 19.67% এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং এছাড়া বলেছে যে সাবমিটেড anonymous while 90.337% of those forms had been digitized, এবং এই যে যাদের নাম রয়েছে তাদের মধ্যে বলা হচ্ছে বর্তমানে 90.37% অলরেডি, অর্থাৎ 7.13% তারা অলরেডি ডিজিটাইজড হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে এসআইআর করা হচ্ছে, এর পূর্বেও বলা হয়েছিল যে ভোটার কার্ডকে ডিজিটাইজ করার জন্য, এর মাধ্যমে কিন্তু বলা হয় যে একভাবে সরাসরি ভাবে বলা যে হচ্ছে যে এটা ডিজিটাইজও করে দেওয়া হবে, অর্থাৎ সেখানকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা বলা হচ্ছে যে তারা সমগ্র বাড়িতে যাবে, সবার বাড়িতে গিয়ে তাদের আইডেন্টি প্রুফ করবে, এবং বলা হচ্ছে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে যদি হয় আর কি, পশ্চিমবঙ্গে যদি এই এসআইআর হয়, লাগু হয়, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে 2002 সালে যেহেতু লাস্ট করা হয়েছিল এটা, এবং সেখানে 2002 সালে যাদের লিস্টের নাম ছিল তাদের সেই লিস্টের নামটাকে কিন্তু অনেকটা কার্যকরী হবে, এবং সেই লিস্ট দেখে কিন্তু করা হবে। এখন অনেকে বলতে পারে তারপরে তো অনেকেরই নাম উঠেছে, হ্যাঁ তারপরে অনেকের নাম উঠেছে, কিন্তু তারপরে যাদের নাম উঠেছে তাদের ফ্যামিলি নিশ্চয়ই 2002 সালেও তাদের নাম ছিল, এবং তাদের সাথে লিঙ্কড আপ থাকলে পরে সেই প্রমাণ বেরিয়ে যাবে, তো তখন তারা লিগাল আর কি ভোটার অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং যেখানে বলা হচ্ছিল যে এর পূর্বে যে স্লাইডে সেখানে বলা হচ্ছিল যে 52 লাখ ভোটার্স যাদের নাম বাতিল করা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু 64 লাখ ভোটার্সে গিয়ে দাঁড়িয়েছে। তো এটা কিন্তু ভাবার বিষয়। ঠিক আছে, তো ভারতের যে নির্বাচন কমিশন এসআইআর, যেটা আমি বললাম, যার মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং বাংলায় যাকে বলে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন, এই নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রক্রিয়া যা ভোটার তালিকা নির্ভুল এবং ত্রুটিমুক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা পূর্বে পুরোপুরি বলে দিয়েছি, এবং নিশ্চিত করা হচ্ছে যে 18 বছর বা তার বেশি বয়সী যারা রয়েছে তাদের সকলের যোগ্য ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, অর্থাৎ যোগ্য লিগাল ভোটার তাদের নাম লিস্টে থাকবে, ইনলিগাল ভোটার থাকবে না। কারণ এই ইনলিগাল ভোটারের মাধ্যমে কি হচ্ছে, ভোট ছাপ্পা ভোট হচ্ছে, ইনলিগাল ভোট কাস্ট হচ্ছে, ভোটকে টেম্পার করা হচ্ছে। তো এর ফলে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে একটা বড়
অসুবিধায় পড়তে হচ্ছে। এবং আরো বলা হচ্ছে যে ভোটার তালিকার অখণ্ডতা বজায় রাখা, এখানে একটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ভোটার তালিকা তৈরি করা হবে যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য, যেটা আমি পূর্বেও বললাম। এই প্রক্রিয়া নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে এবং ভোটারদের ফর্ম পূরণ করতে সহায়তা করে, প্রয়োজন অনুযায়ী তথ্য যাচাই করে, যেটুকু প্রয়োজন সেটুকুই তথ্য যাচাই করবে। সেখানে বলা হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু যেহেতু ভোটার কার্ডেরই সংশোধন চলছে, ভোটার লিস্টের সংশোধন চলছে, সেখানে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে সেখানে কিন্তু ভোটার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসাবে নেওয়া কিন্তু একটা সংশয়ের ব্যাপার। আধার কার্ডকে তারা নিতে পারছে না, সেভাবে আধার কার্ডকে আইডেন্টিটি হিসাবে নিতে পারছে না। তো রেশন কার্ডও সেইভাবে তারা ইসিআই গুরুত্ব দিচ্ছে না সেটাকে। তো তাদের হয়তো নিজস্ব কোনো প্রসিডিউর হচ্ছে এবং সেই প্রসিডিউরই করা হচ্ছে। তো রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ায় জড়িত থাকে এবং বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগ করে ভোটারদের সহায়তা করে, যেটা ছাপ্পা ভোটারের কথা আমি পুরো বললাম। তো এটা কিন্তু এই ইলিগাল ভোটারের মাধ্যমে করা হয়। সাম্প্রতিক সময়ে বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি দেশব্যাপী কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়া নিয়ে কিছু বিতর্করও সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিরোধী দলগুলির পক্ষ থেকে কিছু নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে এই প্রক্রিয়ার লক্ষ্য হলো ভোটার তালিকা পরিষ্কার করা এবং কোনো প্রকৃত যোগ্য ভোটারের নাম যেন বাদ না পড়ে তা নিশ্চিত করা। এখন দেখুন, অনেক কেন্দ্রে বিজেপি রয়েছে, রাজ্য সরকাররা কি বলবে যে বিজেপি এটাকে করাচ্ছে এবং তাদের সন্দেহ যে বিজেপি কি করবে, তাদের ভোটারকে রেখে শুধু রাজ্যের ক্ষমতায় যারা রয়েছে, রাজ্যে যাদের আসার ক্ষমতা রয়েছে, সরকার গড়ার ক্ষমতা রয়েছে, তাদের সমর্থকদের নামকে বাদ দেবে, এমনটা কিন্তু তারা ভাবছে। এবং এটা নিয়েই মূলত এখন বর্তমানে রাজনীতি চলছে এবং মানুষকে বলা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে এবং মানুষকে রীতিমতনই ভুল বোঝানো হচ্ছে। ঠিক আছে, এর জন্য ন্যূনতম ইনফরমেশন জানার প্রয়োজন রয়েছে। ভিডিওগুলো এই জন্যই বানানো, তথ্যকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কি এটা প্রথমবার হচ্ছে, যেটা আমি পূর্বে বললাম যে না, এটা প্রথমবার হচ্ছে না। ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন সময় ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য এই ধরনের নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে থাকে। এর ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা দেখি, 1952-56 হয়েছিল। এটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়েছিল। 1957, 1961, 1965, 1966, 1983 থেকে 84, 1987 থেকে 89, 92, 93 হয়েছিল, 1995 হয়েছিল, 2002 হয়েছিল, 2003 হয়েছিল এবং 2004 সালেও হয়েছিল। এখানে 2002 হচ্ছে পশ্চিমবঙ্গে, 2003 বিহারে হয়েছিল এবং 2004 সালে দেশের বিভিন্ন অংশে এই ধরনের নিবিড় ভোটার তালিকা সংশোধন চালানো হয়েছিল। তার মানে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটাই প্রথমবার নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন 2002 সালে এসআইআর এর পূর্বে করেছিল এবং বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে বর্তমান সময়ে, এবং যা ইঙ্গিত দেয় যে রাজ্যেও এই পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়ার বর্তমানে বিরোধিতা করছে, তার প্রোটেস্টও করছে রাস্তায় নেমে। তো এই হচ্ছে ব্যাপার। রীতিমতো তাদের মধ্যে একটা ভয় কাজ করছে বলা যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে, কোথাও গিয়ে আপনাদের লাইন দেওয়ার কোনো ব্যাপার নেই যে আবার লাইন দিতে হবে। ভোটের তো একবার লাইন দিয়ে ভোটার কার্ড বানিয়েছে, আবার লাইন দিতে হবে না, এমনটা না। ভোটার কার্ড এটা লাইন দিতে হবে না, বাড়িতেই আপনাদের অফিসার আসবে, বুথ লেভেল অফিসার আসবে এবং সেখানে তাদের সহায়তা করতে হবে ইনফরমেশন দিয়ে। তো নির্বাচন কমিশন প্রতিটি বুথের জন্য একজন বুথ লেভেল অফিসার নিযুক্ত করবেন এবং এসআইআর চলাকালীন এই বিএলওরা আপনার বাড়িতে আসবেন এবং গণনা ফর্ম, যেখানে বিএলওরা আপনার বিদ্যমান ভোটার তালিকার তথ্য সহ একটি আগে থেকে পূরণ করা গণনা ফর্ম বা পি ফিল্ড এনুমেরেশন ফর্ম নিয়ে আসবেন এবং এই ফর্মটি দুটি প্রতিলিপিতে বা ডুপ্লিকেট থাকবে, অর্থাৎ একটা অরিজিনাল থাকবে, একটা ডুপ্লিকেট থাকবে। তার তিনি একটা নিয়ে নেবেন এবং কপি আপনাদের দিয়ে দেবেন, যেটা তিনি করে গেলেন এটাই প্রমাণ থাকবে। তো বিএলও আপনার পরিবারের সকল সদস্যের ভোটার তালিকার তথ্য যাচাই করবেন, যে তাদের, যেটা বললাম 2002 সালের তথ্য যাচাই করবেন তারা আছেন কিনা এবং তাদের সাথে কাদের কাদের লিঙ্ক রয়েছে বর্তমান সময়, তাদের নামগুলো অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে। এবং আপনার যদি কোনো তথ্য পরিবর্তন করা থাকে সেখানে, বা ভোটারের নাম নতুন ভাবে অন্তর্ভুক্ত করা থাকে, এর মাধ্যমে করা হবে। এই যে আধিকারিকরা আসবে তাদের মাধ্যমে করা যাবে এবং তাদের সেই ক্ষেত্রে ফর্ম 6, 7, 8 আলাদা আলাদা ফর্ম থাকবে, তাদেরকে পূরণ করতে হবে। 6 নম্বর ফর্মে নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত, 7 নম্বরে থাকবে কোনো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বা কোনো নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য। অর্থাৎ
কেননা অন্তর্ভুক্তি করা যাবে না, সেই আপত্তি করার জন্য ফর্ম 7 বা বাদ দেওয়ার জন্য ফর্ম 7 এবং ফর্ম 8 কি কারণে বাদ দেবে কারা? যারা মনে করুন সেখানকার রেসিডেন্ট থেকে সরে যাচ্ছে বা অন্যখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, সেক্ষেত্রে পুরানো বাসিন্দাদের কি করা উচিত? তাদের নামকে সেখান থেকে ক্যান্সেল করা উচিত। কিন্তু কি হয়, সেখানে ক্যান্সেল তারা করে না আর ঝামেলা করে না। এটা কিন্তু পরবর্তীতে কি করে, সেখানকার রাজনৈতিক দলের নেতারা সুযোগ নেয়। তো প্রয়োজনীয় নথি জমা দিতে হবে ফর্ম পূরণের সময়। প্রয়োজনীয় সহায়ক নথি যেমন জন্ম শংসাপত্র, আধার কার্ড, পাসপোর্ট। যদি আধার কার্ডকে কোথাও বলা হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, আবার এখানে দিয়েছে, যাই হোক আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল ইত্যাদি জমা দিতে হবে। তো উল্লেখ্য আধার কার্ড এবং ভোটার কার্ড বর্তমানে পরিচয় প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হচ্ছে বলছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে জন্য হচ্ছে, এরকম বলা হচ্ছে। তো স্বাক্ষর এবং প্রাপ্তি স্বীকারোক্তি ফর্মটি পূরণ করার পর আপনি একটি কপি নিজের কাছে রাখবেন এবং অন্যটি বিএলও কে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দেবেন। বিএলও আপনাকে একটি প্রাপ্তি স্বীকারোক্তি দেবে, অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট বা রিসিপ্ট দেবেন আপনাদের, সেটা প্রমাণপত্র হিসাবে রাখবেন যে এসেছিল অফিসার। তো অনলাইনে জমা দেওয়া যেতে পারে। যারা অপেক্ষা করতে চাচ্ছেন না বিএলওর আসার, তবে তারা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এই যে আপনাদের এই পোর্টালে গিয়ে কিন্তু এই ফর্ম অনলাইনে গিয়ে ফিল আপ করে সাবমিট করে দিলেও হবে। তো খসড়া ও ভোটার তালিকা প্রকাশ, সেখানে প্রকাশের তারিখ এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন এটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। সাধারণত এটি একটি নির্দিষ্ট তারিখে প্রকাশিত হয়, যেমন বিহারের ক্ষেত্রে 1 আগস্ট 2025। এবং তালিকা পরীক্ষা খসড়া তালিকা প্রকাশিত হলে আপনার নাম এবং অন্যান্য বিবরণ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিম্নলিখিত উপায়ে তালিকা পরীক্ষা করতে পারেন, অর্থাৎ তালিকা আপনাদের নাম আবার আসবে, তারা তো যাচাই করে যাবে, আবার পরে কিন্তু লিস্ট বের হবে, তো সেটাকে যাচাই করতে হবে। তো অনলাইনে নির্বাচন কমিশনের ভোটার সার্ভিসেস পোর্টাল, এই পোর্টালে গিয়ে আপনার এপিক নম্বর দিলে পরে সমস্ত বিবরণ এবং মোবাইল নাম্বার ব্যবহার করে আপনার নাম সার্চ করতে পারবেন এবং সেখানেই দেখা যাবে আপনার নাম আছে কি না। বিএলওর কাছে, আপনার এলাকার বিএলওদের কাছেও খসড়া তালিকা পাওয়া যাবে। তো আপনারা যদি অনলাইনে চেক না করেন, তো আপনাদের যে এসেছিল এই নথি কালেক্ট করতে, তাদের কাছে গেলেও আপনাদের নাম চেক করতে পারবেন। তো স্থানীয় নির্বাচন অফিসেও এই তালিকা দেখতে পাওয়া যাবে। তো বিভিন্ন রাজনৈতিক দলের বিএলওরা ভোটার তালিকা যাচাই করতে সাহায্য করে। 3 নম্বরে কি বলছে, খসড়া তালিকা প্রকাশের পর একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, অর্থাৎ একটা সময় দেওয়া হবে। এমনটা একটা উদাহরণ দেওয়া হলো যে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, যদি 1 আগস্টে হয় শেষ, তাহলে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এটা একটা উদাহরণ যেখানে নাগরিকরা তাদের দাবি বা আপত্তি জানাতে পারেন। তো তালিকা প্রকাশের পর দেখা গেল কেউ বৈধ ভোটার, সে জানে বৈধ ভোটার, কিন্তু তার নাম ওঠেনি, এমনটাও তো হতেই পারে, যেহেতু সমস্ত কার্যক্রমটা মানুষের দ্বারাই করা হবে, তো মানুষই করবে, ভুল হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই আপত্তি জানানোর ব্যবস্থা রয়েছে, সেখানে আবারও পুনরায় অ্যাপ্লিকেশন করা যেতে পারে। যদি আপনার নাম ভোটার তালিকায় না থাকে, আপনি নতুন ভোটার হতে চান, তাহলে ফর্ম 6 পূরণ করতে হবে, দাবি জানাতে হবে। যদি আপনি দেখেন যে কোনো অযোগ্য ব্যক্তির নাম, যেমন মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি, একাধিক নাম রয়েছে তালিকায়, তাদের ফর্ম 7 পূরণ করে আপত্তি জানাতে পারেন। পদ্ধতি কি, এই দাবি বা আপত্তিগুলি অনলাইনে অথবা সংশ্লিষ্ট বিএলও বা নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারের অফিসে জমা দেওয়া যাবে। জমা দেওয়ার দাবি ও আপত্তির উপর ইআরও বা সহকারী ইআরও শুনানি গ্রহণ করবেন। শুনানির জন্য আপনাকে ডাকা হতে পারে, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে। তো চূড়ান্ত ভোটারের তালিকা প্রকাশ হবে, প্রকাশের তারিখ দাবি ও আপত্তিগুলি নিষ্পত্তির পরই হবে, অর্থাৎ পুরোপুরি ভেরিফিকেশনের পরই সেটা আবারও করা হবে। মানে যাদের নাম আসেনি লিস্টে প্রথমবারে, তারা আবার আপত্তি জানালো, আবার অ্যাপ্লাই করলো, তারপরে কিন্তু এই প্রসিডিওর গুলো তার জন্য করা হচ্ছে, ঠিক আছে। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, আর এই তালিকাটি পরবর্তীতে নির্বাচনগুলিতে ব্যবহৃত হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে মনে রাখার, এগুলো বিষয়গুলি হচ্ছে নির্বাচন কমিশন মনে রাখার ব্যাপার রয়েছে, সেগুলো হচ্ছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি এবং স্থানীয় সংবাদ মাধ্যমের দিকে নজর রাখুন। আপনার এলাকার বুথ লেভেলের অফিসারের সাথে যোগাযোগ রাখুন, তিনি আপনার প্রধান সহায়ক, হেল্প করবেন। পরিচয়, ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় সব নথি হাতের কাছে রাখুন, যে কোনো সময় আসতে পারে, ফলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, লেট হবে না। আপনার প্রয়োজনের জন্য সঠিক ফর্ম 6, 7, 8 পূরণ করুন। নিয়মিত নির্বাচন কমিশনের ওয়েবসাইটটা তো দেখাই রয়েছে, তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন, তালিকার স্থিতি জানাতে পারেন। যদি আপনার নাম বাদ পড়ে যায়, ভুল থাকে, তাহলে আবারও দাবি করে, যেটা আমরা প্রথমেই বললাম, এবং তালিকা পরবর্তীতে আবারও সেটা লিস্টের মাধ্যমে আসবে এবং সেটা চেক করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কার্যকরী ক্রমের সাথে আপনাদেরকে কিন্তু থাকতে হবে। তো এই হচ্ছে প্রসিডিওর আপনাদের
ফলো করতে হবে। তো এই প্রসিডিওর কিন্তু এইগুলোই, ঠিক আছে। তা এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু এই স্লাইড গুলোকে পজ করে নিয়ে আমরা যে বললাম, পজ করে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন, দেখতে পারেন যে কি কি পদ্ধতিতে করতে হবে। তো এখানে যারা ভয় দেখাতে যাচ্ছে, কিছু রাজনৈতিক দল এটা ভয় দেখিয়ে তাদের রাজনৈতিক রুটি শেখার কাজ করছে, তো এই প্ররোচনায় পা দেবেন না, বুদ্ধিকে কাজে লাগান। আপনি যদি না জানেন, জানার চেষ্টা করুন। আমাদের মতন ইউটিউবার যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তাদের ইউটিউবের ভিডিও দেখুন, সঠিক ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করুন। কোন রাজনৈতিক নেতা এসে আপনাকে উস্কানোর চেষ্টা করলো যে আপনাকে দেশ থেকে ভাগিয়ে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, মাথায় ঢুকিয়ে রাখুন, এটা তাড়ানোর কোনো পরিকল্পনা না, ঠিক আছে। বৈধ অবৈধ ভোটারকে নির্বাচন করা, অবৈধ ভোটার কেন ভোটে আসবে, কেন ছাপ্পা ভোট দেবে, এটাও কিন্তু ভাবার বিষয় রয়েছে। তো প্ররোচনা পা দেবেন না, মিথ্যা গুজবে কান দেবেন না, সঠিক বিষয়টিকে জানার চেষ্টা করবেন সবসময়। তো এই ছিল বিষয়, এটাই ইনফরমেশন দেওয়ার ছিল। আশা করছি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের ইনফরমেশনের সাথে অবগত হতে পারে। আপনাদের আত্মীয়দের সাথেও শেয়ার করুন, যাতে তারাও জানেন, তারা যেন মিথ্যা প্ররোচনায় পা না দেন। তো যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আসে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ছোট ছোট পদক্ষেপগুলো একদম ফ্রি, বিনামূল্যে করে ফেলুন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। জয় হিন্দ, জয় ভারত।